আলু দিয়ে লাউয়ের শাক রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রান্নার জন্য আলু ও লাউ শাক ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। আলু ছোট কিউব করে কাটুন এবং শাক কুচি করে কেটে নিন। একটি কড়াইতে লাউয়ের শাকগুলো দিয়ে দিন। পরিমাণ মতো লবণ দিয়ে শাকগুলো ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে দিন। শাক থেকে বের হওয়া পানিতেই আলু ও শাক সিদ্ধ হবে। আলু দিয়ে লাউয়ের শাক ভাজি সত্যিই অসাধারণ একটি খাবার। গরম ভাতের সাথে খেতে এই শাক ভাজি খুবই ভালো লাগে। প্রয়োজনে ঢেকে দিন এবং শাক নরম হওয়া পর্যন্ত রান্না করুন। অন্য একটি প্যানে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ ফালি করে দিয়ে দিন। আপনি ইচ্ছে করলে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো তেল দিয়ে দিন। পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ ফালি হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। কম উপকরণে দ্রুত তৈরি করা যায় এবং সাদামাটা স্বাদের জন্য সবার কাছে ভালো লাগে এই শাক ভাজি। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা শাক ও আলু দিয়ে দিন। সিদ্ধ করা শাক ও আলু ফোড়নটির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিন। এই সহজ ভাজিটি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করে এর উপকারিতা পেতে পারেন। এভাবে ফোড়ন দিলে পেঁয়াজ, রসুন ও মরিচের সুন্দর ফ্লেভার ভাজির মধ্যে ভালোভাবে মিশে যাবে, যা স্বাদে আনবে অন্য মাত্রা। এটি স্বাদে আরও আকর্ষণীয় হয় ও মজাদার হয়ে ওঠে এবং ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। মাঝারি আঁচে ভাজা ভাজা করে নামিয়ে নিন। এতে স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে। নরম লাউয়ের শাকের সাথে আলুর হালকা ভাজা বা নরম ভাব মিলে এক ভিন্ন ধরনের টেক্সচার দেয়। এইভাবে রান্না করলে আলু ও লাউয়ের শাকের ফ্লেভার একসাথে মিশে একটি লোভনীয় পদ তৈরি হয়। ফোড়ন দিয়ে রান্না করা এই পদ্ধতিটি লাউয়ের শাক ভাজিকে সাধারণ ভাজি থেকে অনেক বেশি মুখরোচক করে তোলে। এই পদ্ধতিতে শাকের নিজস্ব স্বাদ বজায় থাকে এবং ফোড়নের সুগন্ধ ভাজিটিকে দারুণ লোভনীয় করে তোলে।